আমার কমন সেন্স বলে উনি ফিরে আসবে। সবকিছু বিবেচনায় শেখ হাসিনা ফিরে আসবেন বলে মনে করছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। শেখ হাসিনার বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে রুমিন জানান, গণমাধ্যম কেবল ২৬টি চ্যানেল নয়, আজকাল প্রত্যেকের হাতেই গণমাধ্যম রয়েছে। যে যে শুনতে চায় তারা শুনতে পারবে। এভাবে কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না। শেখ হাসিনার আমলে তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল। কোর্টের আদেশ দিয়ে তা নিষিদ্ধ করা হয়েছিল। সেটা যদি গণতন্ত্র না হয় তাহলে এটাই বা কি করে গণতন্ত্র হয়, এমন প্রশ্ন রাখেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনেরই সংসদ সদস্য বলেন, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক। তার পরিবার এবং বাংলাদেশের রাজনীতিতে তার দীর্ঘদিনের অবদান রয়েছে। শেখ হাসিনার পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছে। দেশের স্বাধীনতা সংগ্রামে তখন আওয়ামী লীগ ছিল একমাত্র দল। সবকিছু বিবেচনায় তার বয়সও হয়েছে। বাংলাদেশে যদি ফিরে না আসেন, ওনার দলের অবস্থা কি দাঁড়াবে বা তার এত দিনের যে রাজনৈতিক ইতিহাস সেটারই বা কি দাঁড়াবে, এমন প্রশ্ন রেখে রুমিন জানান তার ধারণা শেখ হাসিনা ফিরে আসবেন। ছাত্রদল ছাত্র শিবিরের সংঘর্ষ নিয়ে রুমিন ফারহানা বলেন, এটা দেশের আইন শৃঙ্খলার যে নাজুক পরিস্থিতি সেটারই ইঙ্গিত করে। দলগুলো যে তাদের ছাত্র সংগঠনের ওপর কোনো রকম নিয়ন্ত্রণই রাখছে না এবং দিনে দিনে যে আবারও সবাই পুরনো রাজনীতিতেই ফিরে যাচ্ছে, এটি তারই ইঙ্গিত বহন করে। এদিকে রুমিন ফারহানাকে প্রধান অতিথি করাই উপজেলা প্রশাসনের অনুষ্ঠান বয়কট করেছে স্থানীয় বিএনপি। এ নিয়ে রুমিন ফারহানা বলেন, বিএনপিকে তো মানতে হবে, মানুষ তাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে। এই কঠিন সত্যটা বিএনপিকে মেনে নিতে হবে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।